আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন। উদ্বোধন ও শিলান্যাস করা হলো প্রায় 4,000 কোটি টাকার হুগলি জেলার। মনে রাখবেন, উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে 55 মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1,556 কোটি টাকায় তৈরি হয়েছে। এর ফলে উত্তরপাড়া, কতবং, ডানকুনি, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও 6টি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হবে। কি করলেন? আশা করি তুমি খুব খুশি। ম্যাক্সিমামটা তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে। বিশাল। আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন, চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক 2 লেন থেকে 4 লেন করা হলো। 610 কোটি 76 লক্ষ টাকা, 16 কিলোমিটার, 3টে বড় সেতু, দামোদর নদী, মুন্ডেশ্বরী নদী এবং সেচ খালের ওপর একটি ফ্লাইওভার, চাপাডাঙ্গা জংশনে 15টি ছোট সেতু এবং 2টি আন্ডারপাস, বর্ধমান আরামবাগ রোড, বিষ্ণুপুর আরামবাগ রোড, চন্দ্রকোনা আরামবাগ রোডের মতো 3টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংযোগস্থল হল আরামবাগ। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলা থেকে আসা বাণিজ্যিক যানবাহন, বিশেষ করে কৃষিজাত পণ্য জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয়। 2 কোটি মানুষ এতে উপকৃত হবে। খুব বড় কাজ করে দেওয়া হলো। এছাড়াও মনে রাখবেন, আগামী দিন বন্যা কন্ট্রোল করবার জন্য, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য লোয়ার দামোদর বেসিন এলাকায় আমরা 2,700-800 কোটি টাকার প্রকল্প নিয়েছি। আজকে 2টো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল, অর্থাৎ কাজটা হয়ে গেছে। আমি প্রভাতকে ধন্যবাদ জানাই। একটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী ও খাল সংস্কার, দামোদর ও মুন্ডেশ্বরী নদীর ওপর ভাঙন প্রতিরোধের কাজ এবং নদীর বাঁধ সুদৃঢ়করণ 672 কোটি টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও লোয়ার দামোদর বেসিন এলাকায় ডিভিসি খালের সংস্কার ও মজবুতিকরণ ও নতুন 690টি আউটলেট গেট নির্মাণ 190 কোটি 71 লক্ষ টাকা দিয়ে করা হলো। অনেকগুলো পানীয় জল প্রকল্প 145 কোটি 41 লক্ষ টাকা দিয়ে করা হয়েছে। খানাকুল 1 নম্বর ব্লকে মাল্টি চেম্বার মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ 20 কোটি 60 লক্ষ টাকা। জাঙ্গিপাড়াতে 10,000 মেট্রিক টন স্টোরেজ গোডাউন 10 কোটি 24 লক্ষ টাকা। সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড 11 কোটি 37 লক্ষ টাকা। এবং সিঙ্গুরে জমি আন্দোলন করেছিলাম আমরা। আমি তাপসী মালিক অলরেডি কৃষি ভবন আগেই করে দিয়েছি। আজকে একটা সিঙ্গুরের মনুমেন্ট করে দিলাম জমি রক্ষার এই আন্দোলনকে কৃষকদের শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। তার জন্য এই মনুমেন্টটা আমি আন্দোলন করেছিলাম। আমার জীবনে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন আমার মনে থাকে। সিঙ্গুরে অনেক কাজ হয়েছে, এই মনুমেন্টটাকে তৈরি করে দিলাম। সারা জীবন মানুষ এটা দেখতে আসবে। প্রায় 7 কোটি টাকা খরচ করে করা হয়েছে এবং এটা কৃষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হিসেবে বিজয়ী স্তম্ভ করা হলো। ওখানে বেচা এবং দিলীপ যাদব আছে, সিঙ্গুরবাসী আছে, সকলকে অভিনন্দন। তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন 1 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাছাড়া তো অজস্র প্রকল্প আছে। এবার শিলান্যাস হওয়া প্রকল্পের মধ্যে আছে
আবার 256,52,00,000 টাকা বিভিন্ন জলে পানীয় জলের জন্য দেওয়া হলো। আরামবাগ গৌরহাটি বন্দর রাস্তার মান উন্নয়ন করবার জন্য আরও 44 কোটি টাকা দেওয়া হলো। পান্ডুয়া থেকে মগরা পর্যন্ত 13 নম্বর রাজ্য সড়কের দুপাশে ফুটপাতের প্রসারণ এবং মান উন্নয়ন 28,62,00,000 টাকা দেওয়া হলো। কোটলপাড়া খুশি থেকে খুশিগঞ্জ রাস্তা বরাকর নদী বাঁধের মজবুতিকরণ 23,30,00,000 টাকা দেওয়া হলো। বেরুই বৈকুণ্ঠপুর রাস্তার মান উন্নয়ন, ওই রাস্তার ওপর বেহুলা নদীর ওপর নতুন সেতু 16,90,00,000 টাকা দেওয়া হলো। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে নেতাজি ভবন তৈরি করবার জন্য 7,47,00,000 টাকা দেওয়া হলো। তারকেশ্বর ব্লকের বালিগুড়াতে কানা নদীর ওপর কংক্রিটের বীজ, তার জন্য প্রায় 1 কোটি টাকা দেওয়া হলো। তারকেশ্বর মন্দির তারকেশ্বর রাজবাড়ি কমপ্লেক্স সংলগ্ন এলাকার জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য 6,76,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, ক্ষুদ্র সেচ প্রকল্প, নলকূপ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো, ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, স্কুলের পরিকাঠামো আরও কিছু দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে 150টি কাস্টম হায়ারিং সেন্টার, মনে রাখবেন, এখান থেকে উদ্বোধন করা হলো। অর্থাৎ আমি যেটা বলি আপনাদের বারবার করে, অনেকে হয়তো ভাবেন দিদি বলছে, দিদি বলে না, দিদি করে দেখায়, এবং করে দেখিয়ে আজকে দেখালাম আপনাদের কি কি করেছি। দেখুন, এবার চন্দ্রকোনা ঘাটাল, আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। চন্দ্রকোনা ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসি হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। আগে আমি নিয়ে যেতাম, যখন অটলজি বেঁচে ছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন। আমি সূর্যমোদকের দোকান থেকে, আকবর আলী খন্দেকার বেঁচে ছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত। আর আজকেও আমি দেখলাম সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যে স্টল করেছে সেখানে। হুগলিতে কি নয় বিখ্যাত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে, আমি এদের বাসভবনে গেছি, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে, আমাদের তারকেশ্বর থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে,
আমার প্রিয় জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে আমার খুব প্রিয়, একদিকে বিষ্ণুপুর, আর একদিকে আরামবাগ, আর একদিকে বর্ধমানের ওদিক দিয়ে চলে যাবে আরেকটি প্যারালাল রাস্তা, প্রায় 3000 কোটি টাকা আমরা প্ল্যান করে করছি, যেটা একেবারে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে হুগলি হয়ে বা বর্ধমানের নতুন গ্রাম হয়ে উত্তরবঙ্গকে সরাসরি চলে যাবে। তাহলে আর একটা বিকল্প রাস্তা আপনারা পেয়ে যাবেন। আমরা ঘাটাল ব্লকে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে আমি তার বাড়িতে গিয়েছিলাম। 1,75,00,000 টাকা ব্যয়ে তার গেট তৈরি হচ্ছে। আপনারা মনে রাখবেন, তার গ্রাম বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বীরসিংহ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি। আমরা ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করবার জন্য ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি। আমরা তারকেশ্বর উন্নয়ন করবার জন্য তারকেশ্বর ডেভেলপমেন্ট বডি তৈরি করেছি। ইতিমধ্যেই মনে রাখবেন, তার নামে সংগ্রহশালা, ভগবতী বিদ্যালয়কে হেরিটেজ ঘোষণা, বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ গড়ে তোলা, তার পুনর্মূর্তি আর্কাইভ তৈরি করা, এগুলো সমস্ত আমরা করেছি। এছাড়াও দাসপুর 2 ব্লকের চাইপাটিতে 7,48,00,000 টাকা ব্যয়ে গোল্ড হাব তৈরি হচ্ছে। দেব, এটাও তোমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে। এখানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে গোল্ড হাব তৈরি হচ্ছে। মেদিনীপুরের লোকেরা সোনার কাজ খুব ভালো করে। যেমন এখানকার তাঁত বিখ্যাত। আমায় যদি জিজ্ঞেস করেন, দিদি আপনার শাড়িগুলো কে তৈরি করে, আমি বলি হয় নদিয়া নয় ধনেখালি। আমি তৈরি করে দিই, আমি ডিজাইন তৈরি করে দিই, কিন্তু আমার শাড়িটা তৈরি করে দেয় নয় আমার নদিয়ার তাঁতি, নয় আমার ধনেখালির তাঁতি। এরা বিখ্যাত, মনে রাখবেন সবাই। এছাড়াও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে 2,91,00,000 টাকা ব্যয়ে আধা কাটা পলাশ ছবির পর্যন্ত নতুন হিউম পাইপ সহ কাজ, একটা নির্মাণ কার্য চলছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে 73,70,000 টাকা ব্যয়ে কোল্ড স্টোরেজ, শান্তিপুর পোল পর্যন্ত রাস্তা নির্মাণও করা হয়েছে। 62 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হাটপুকুর তালবাগান পুল থেকে মাধবপুর পোল পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও 57 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হীরাধরপুর তেমাথানি থেকে কামারগেরিয়া পিচ রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। তাহলে বাকি থাকলো কি ভাই বোনেরা আমার? তাহলে কি বাকি থাকলো? কিছু বাকি আছে কি? জয়রামবাটি, কামারপুকুর, এইসব অঞ্চলের উন্নয়নের জন্য আমরা কিন্তু ওই প্রজেক্টটা তৈরি করছি, যাতে জয়রামবাটি, কামারপুকুর এই সমস্ত এলাকাগুলো উন্নত হয় এবং পর্যটন স্থলের এই সমস্ত অঞ্চলগুলোকে আমরা যুক্ত করেছি, যাতে আগামী দিন মানুষ এই সমস্ত এলাকায় আসেন। মনে রাখবেন, কামারপুকুর এক পুণ্যভূমি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, মা শারদা মায়ের কর্মস্থান। কামারপুকুরেও আজকে উদ্বোধন করা হয়েছে গ্রামীণ হাসপাতালের ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, 57 লক্ষ টাকা ব্যয়ে। কামারপুকুর উন্নয়নে 80 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। তাতে মনে রাখবেন 5,57,00,000 টাকা ব্যয়ে 25 কোটি টাকা ব্যয়ে অনেকগুলো রাস্তা নির্মাণ হবে ও মান উন্নয়ন হবে। 5,87,00,000 টাকা ব্যয়ে কামারপুকুরের পর্যটন কাঠামো, কর্মতীর্থ, পথসাথী, কামারপুকুর চটির আলোকিত করবেন। ইকো ট্যুরিজম পার্ক 29,36,000 টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন করবার জন্য 5 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। কামারপুকুর বাস স্ট্যান্ড 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে।
পথশ্রী প্রকল্পে 66 লাখ টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর মিশনে হস্টেল বিল্ডিং করবার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিছু বাকি রইল? মনে পড়ছে কি মা ভাই বোনেরা? আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরও মনে হয় গোপালিকা, দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরও কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল। আরও 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন। সবাই খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভাণ্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না, তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। মনে রাখবেন 21, আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ, যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। আর মনে রাখবেন, আমরা এখন থেকে, আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি। বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন, আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে।
আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব। তার নাম হচ্ছে কর্মশ্রী। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবেন। কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, আমার অনেক অভিনন্দন তাদের। মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে, এখনও হায়ার এডুকেশনগুলো, হায়ার সেকেন্ডারি, হায়ার মাদ্রাসাগুলো বাকি আছে। আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল। মনে রাখবেন, যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র 1000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরও 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2000 টাকা করে। তারা খুবই গরিব লোক। পথশ্রী প্রকল্পে আরও 12,000 নতুন রাস্তা করা হচ্ছে। 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে। মনে রাখবেন, গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয়। গঙ্গাসাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য, আর করব না। গঙ্গাসাগর সেতু 3-4 বছরের মধ্যে আমরা বানিয়ে দেব, এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন। আমরা দামোদর নদীর ওপর আর একটা শিল্প সেতু তৈরি করছি, যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য, সবজি আলাদের জন্য, বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য, তাঁতিদের জন্য কাজে লাগে, সেই জন্য। এছাড়াও মনে রাখবেন, সরকারি কর্মচারীদের 4% দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে। আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন, তাদের পারিশ্রমিক 3000 ও 3500 টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন, আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে, তাদের কোটা বাড়িয়ে, এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এই রকম মনে রাখবেন, অনেক কাজ করে দেওয়া হয়েছে। এমনকি যারা ডাক্তারদের সাথে, যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী। চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যজ্ঞশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে,
হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারি হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, ধামসা মাদল, মেধাশ্রী, যজ্ঞশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন, আগে ব্যাংক 12% আপনাদের কাছ থেকে ঋণ নিত, ওটাকে সহজ করে 4% করে দেওয়া হয়েছে। আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না, সরকার গ্যারেন্টার হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই 10 লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন। প্রতি বছর 2 লক্ষ করে আমরা সুযোগ দেব। আমি আপনাদের কথাই বলবো, সবার জন্য অনেকটাই করা হয়েছে, বাকি আর কিছু নেই। বাকি আছে একটাই, সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। সবটা বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত আমার টাইম কেটে যাবে। তাও আমি একটা বলে যাই, শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর বৈদ্যবাটিতে নতুন 3 লেনের আরবি নির্মাণ 53 কোটি 71 লক্ষ টাকা। চন্দননগর নাসিবপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন সেতু 42 কোটি 61 লক্ষ। বড় শিয়াখালা জাঙ্গিপাড়া রাস্তার বক্স কালভার্ট 80 কোটি 40 লক্ষ টাকা। সুলতানগাছা খানাপুর রাস্তায় 3 মিটার চওড়া বক্স কালভার্ট 43 কোটি 44 লক্ষ টাকা। পান্ডুয়া পোলবা রাস্তার সরু কালভার্টের পরিবর্তে 4 মিটার চওড়া বড় কালঘাট। এছাড়াও মনে রাখবেন, গোঘাট 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে পুণ্ডয়িতু সেতু, পরশুরা রাধানগর রাস্তার ডিগ্রুই ঘাটে মুন্ডেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ অনেক করা হয়েছে। আর কি হবে জানেন, এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি, সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না। কারণ আমরা মনে করি, যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন, বিনা পয়সায় রেশন পাবেন,
লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। মনে আছে 2021-এর ইলেকশনের আগে আমি 3টে কথা বলেছিলাম। বিনা পয়সায় চাল চান, দুয়ারে সরকার চান, দুয়ারে রেশন। আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? স্মার্ট কার্ড দেব বলেছিলাম 10 লক্ষ টাকা, ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো? লক্ষ্মীর ভাণ্ডার দেব বলেছিলাম, পাচ্ছেন তো? কৃষক বন্ধু 10,000 টাকা দেব বলেছিলাম, পাচ্ছেন তো? সবটাই করে দিয়েছি। বাকি আছে আমার দেখার। আমরা এবার 6টা ইকোনমিক করিডোর করছি, যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে। ডানকুনি, কল্যাণী, ডানকুনি বাঁকুড়া বর্ধমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর, ডানকুনি দেখি জায়গাগুলো, একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর, বাঁকুড়া বর্ধমান হয়ে ডানকুনি কল্যাণী একটা যাবে, একটা হচ্ছে ডানকুনি কল্যাণী, একটা হবে ডানকুনি মালদা, ডানকুনি তাজপুর, একটা হবে ডানকুনি হলদিয়া, আর একটা হবে কুচবিহার, পানাগড়, মালদা আপ টু কুচবিহার, নর্থ বেঙ্গল। অর্থাৎ সারা বঙ্গ জুড়ে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না। পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে কাজ করেন, তারা যে যেখানে কাজ করেন, যদি কোনো রকম সাহায্য চান, তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি। আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, যাতে যে যেখানে কাজ করুক কেন, সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায়। বাকি কিছু নেই। চন্দ্র সূর্য গ্রহ তারা, মানুষ কিন্তু সবার মধ্যেই আছে, মনে রাখবেন। সবের মধ্যে আছে মানবিক ধারা। তাই বলি, কি কন্যাশ্রী বন্ধুরা, কন্যাশ্রী পাচ্ছ? মনে রাখবে, স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে, তারপরে স্মার্ট কার্ড পাবে, 9-এ উঠলে সাইকেল পাবে, 18 বছর বয়স হলে 25,000 টাকা পাবে, তারপরে ইউনিভার্সিটি গেলে 2,500 টাকা স্কলারশিপ পাবে, কেউ 2,000 টাকা পাবে, তারপরে দরকার হলে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে। বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না, ওদের বিয়ে দেওয়ার দরকার নেই, ওরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক। একদিন দেখবেন মায়েরা আমার, যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন, আপনাকে আগলে রেখেছে, মাকে আগলে রেখেছে, বাবাকে আগলে রেখেছে। ছেলেরাও যেমন ঘরের সম্পদ, মেয়েরাও তেমনি ঘরের সম্পদ, এটা মাথায় রাখবেন। আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, ঐক্যশ্রী পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, স্মার্ট কার্ড পাচ্ছেন, স্মার্টফোন পাচ্ছেন, স্মার্ট কার্ডও পাবেন। মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। বিনা পয়সায় চিকিৎসা, স্বাস্থ্যসাথী কার্ড, এটা আমরাই দিচ্ছি। আর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডের কথা বলছে, ওতে তো 40% টাকা রাজ্যকে দিতে হয়। আমি রাজ্য 40% টাকা দেব, আর তুমি একটা বাইক থাকলে বাড়িতে পাবে না, একটা পাকা ঘর থাকলে পাবে না, একটা টিভি থাকলে পাবে না। এমন সব নিয়ম করে রেখে দিয়েছো। এই করে হয়?
সব বাড়িতেই একটা আজকাল টিভি থাকে, একটা মোটর বাইক ছেলেমেয়েরা কাজের জন্য যায়, কারো সাইকেল থাকে, কারো বাইক থাকে, কারো রিক্সা থাকে, কারো অটো থাকে, কারো টোটো থাকে, কারো গাড়ি থাকে, যার যেমন ক্ষমতা। আর চাষি ভাইদের বলে যায়, চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন। 1000 কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি। কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না। আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই, অর্থাৎ আমরা প্রকিউরমেন্ট করি। আর এখন আলুর জন্য শস্য বিমা করা হয়েছে, আলুর জন্য শস্য বিমা করা হচ্ছে। তার কারণ হুগলিতে অনেক আলু হয়, মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন, তাদের আলু নষ্ট হয়ে গেলে, দাম কমে গেলে, দাম পড়ে গেলে তাদেরও অনেক ক্ষতি হয়, তাদের জন্যও করা হচ্ছে। তাঁতিরা জানেন, গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় 3 বছরের জন্য স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না, আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই, আমরা তাঁতিদের দিয়ে করাই। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে। ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। আমি এইটুকু বলে বলি, কি লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা খুশি? কি মা আম্মারা তো খুশি না মনে হচ্ছে? খুশি তো? দেখুন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার মেয়ের কন্যাশ্রী, আপনার ছেলের সবুজ সাথী, আপনার বাড়িতে ওল্ড এজ পেনশন, আপনার ফ্রিতে রেশন, আপনার স্বাস্থ্যসাথী, আপনার নিজস্ব অধিকার, আপনার নিজস্ব সম্মান। আমার লোকপ্রসার শিল্পী, ধামসা মাদল, আদিবাসী বাউল, সমস্ত সংস্কৃতির কর্মীরা, ছৌ নাচ থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, তারাও নিজ মর্যাদায় বাঁচে। তাদের জন্য অনেক কিছু করা হয়েছে। কি কন্যাশ্রী? ডাক্তার হবে? কারা কারা ডাক্তার হবে হাত তোলো তো। ঠিক, কিন্তু এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের হুগলিতেও আমি একটা গ্রিন ইউনিভার্সিটি করে দিচ্ছি। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে। কি ঐক্যশ্রী, কি শিক্ষাশ্রী, কি মেধাশ্রী, কি যজ্ঞশ্রী! কেন চিৎকার করে বলছো না আমরাই পারি, আমরা পারবো, বাংলা পারে, বাংলা পারবে, আমরা হারি না, আমরা হারতে জানি না, আমরা জিতবো, আমরা জিতবো, আমরা লড়বো, আমরা গড়বো, আমরা জিতবো, আমরা দেশের জন্য দরকার হলে প্রাণ দেবো, তাও বাংলার মাটিকে ভুলবো না, বাংলার মাটিকে বঞ্চনা করব না। আর আমি যা বলি মনে রাখবেন, আমার জীবনে একটাই কথা, আমার কথাই হচ্ছে আমার কাজ। আমি যদি কোনো কাউকে কথা দিই, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু কথার উল্লঙ্ঘন করি না। সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন, অনেক কাজ আপনাদের জন্য আমরা করেছি। তপশিলি বন্ধুরা জানেন, অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলিদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান। আপনার এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমরা সবাই মিলে কখনো বড়দিন করি, কখনো দুর্গাপুজো করি, কখনো কালী পুজো করি, কখনো লক্ষ্মী পুজো করি, কখনো বড়দিন করি, কখনো রোজার মাস করি, কখনো রমজান করি, কখনো পৌষ মেলা করি, কখনো বাউল মেলা করি, কখনো ভাদু মেলা করি, কখনো করম পুজো করি, কখনো আমরা বড়দিন করি, কখনো আমরা চার্চে যাই। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবই আমাদের তীর্থস্থান, জায়ের থান থেকে শুরু করে মাঝের থান, কিচ্ছু বাকি নেই। যতটা পেরেছি আমার চোখ দিয়ে আমি বাংলাকে যেভাবে দেখেছি, আমি বাংলার প্রতিটা রাস্তায় রাস্তায় অনেকবার ঘুরেছি। বাংলায় আর একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি, ঠাকুর তৈরি হয়ে এসে গেছে, একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো। একটু পার্থক্য তো থাকবেই, ওনাদেরটা নিম কাঠের জগন্নাথ, আমাদেরটা মার্বেলের। ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর মন্দিরের উচ্চতায়।
আরও বেশি জায়গা নিয়ে দীঘাতে তৈরি হচ্ছে আমার জগন্নাথ মন্দির, আর 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। কালীঘাটে তৈরি হচ্ছে স্কাই ওয়াক। এরকম অনেক কাজ আমরা করছি এবং করব। কি আপনারা আমাদের সাথে আছেন তো? গলাটা একটু নিচু হয়ে গেল না? ছেলেদের গলা তো শুনতেই পাই না। খেলা হবে, ভালো রেজাল্ট করলে চাকরিও হবে। খেলা হবে, খেলতে হবে, পড়া হবে, পড়তে হবে, শেখা হবে, শিখতে হবে। আর পরাজয়কে মানব না, জয়ী হব, জয়ী হব, জয়ী হব। জয়ী হও, জয়ী হও, জয়ী হও। জয় 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 হে। আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম। জয়রাম পুকুর কামারবাটি মাকে জানাই আমার প্রণাম। আমি ফুরফুরা শরীফকে জানাই আমার সালাম। ব্যান্ডেল চার্চকে জানাই মে গড ব্লেস অল অফ ইউ। আমার মাদ্রাসা স্টুডেন্ট ফাজিল, হালিম যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরও আমার অনেক অভিনন্দন। আমার ঐক্যশ্রী, আমার মেধাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার সব ভাই বোনেরা যেন একসাথে আমরা সবাই বসবাস করতে পারি। এই বাংলা আমাদের গর্বের বাংলা, বিশ্ব বাংলা। বাংলা জয় বাংলা হবেই।